আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। সিলেট জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা সিলেট মহাসড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সকল থানা দখলমুক্ত করা হবে। সিলেটের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে 80% হবে নারী। তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ। বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দেখার বার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, বলছেন আইনমন্ত্রী। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের অসন্তোষ বাড়ছে। হামের প্রাদুর্ভাব ইস্যুতে মার্কিন সায়েন্স জার্নালের প্রতিবেদন। সমস্যার মূলে অন্তর্বর্তী সরকার, টিকা কেনায় চরম গাফিলতি। আবার খুন, জখম, গুলি, বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা। তদন্ত এগোয় না, জামিনের অপেক্ষায় গ্রেফতারকৃত সাংবাদিকরা। পুরোদমে ভিসা কার্যক্রম ফেরার উদ্যোগ নিয়েছে ঢাকা ও দিল্লি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে ইরানকে টুল দিলে নিষেধাজ্ঞায় পড়বে পণ্য সরবরাহকারী, বলছে যুক্তরাষ্ট্র। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। কারাবন্দী অবস্থা থেকে গৃহবন্দিতে ফিরলেন অং সান সুচি। 4 মিত্রের কাছে $860 কোটি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। জার্মানি থেকে 5,000 সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফ্রিকার 53 দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ চীনের। একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড চীনের। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।